হাই ফ্রেন্ড, বাস লাভার সোনু ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা একটু দুঃখের আছে। যারা আমরা পাখি পালন করি তাদের জন্য একটু খারাপ লাগবে। কিছু দুর্ঘটনা ঘটে গেছে পাখির ঘরে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে কী হয়েছে। আমি তো কাজের সূত্রে সকাল সকাল মোটামুটি 8:30টার মধ্যে বেরিয়ে যাই কাজে। পাখির খাবার দাবার জল দানা সব দিয়ে আবার দুপুরবেলা বাদবাকিটা বাড়ির লোকজন দেখাশোনা করে। আর ফিরি রাত্রিবেলায় মোটামুটি আবার ওই 8:30 9টার দিকে। তারপরে এসে একবার পাখির ঘরটা চেক করি। সেরকমই চেক করতে গেছিলাম। চেক করতে গিয়ে একটা ঘটনা ঘটেছে, তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে। তো এর মধ্যেও কিছু ব্রিডিং প্রোগ্রেস হয়েছে। এখানে দেখো, এই হাঁড়িতে মোটামুটি 5টা 6টা বাচ্চা আছে এই হাঁড়িতে। এই পাখিটা ভালো ডিম বাচ্চা করে প্রতিবারই, প্রতি চালানেই ভালো ডিম বাচ্চা করে। এইবারে তা এর কাছে কিন্তু 3টে ডিম ছিল। দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমি অন্য হাঁড়ির ডিম এখানে ছেড়ে দিয়েছিলাম। তার থেকে 6-7টা বাচ্চা হয়েছে। টোটাল এই হাঁড়িতে 6-7টা বাচ্চা। জানি না পাখিটা কতটা কি বাচ্চা বড় করতে পারবে। 6-7টা বাচ্চা বড় করা মানে অনেকটাই এফেক্ট পড়বে বড় পাখিটার ওপরে। তো জানি না কীভাবে কি হবে, লাস্ট পর্যন্ত দেখতে হবে আমাকে। বাচ্চাগুলো সব বাচ্চাতে পারে নাকি। আর এখানে তো এর আগের বাচ্চাগুলো, তোমরা আগের ভিডিও তো দেখেছো, আগের বাচ্চাগুলো এখানে আছে। তো যাই হোক, পাখির ঘরে যারা পাখি পালন করছে তাদেরকে বলবো, তারা অবশ্যই কার্বলিক অ্যাসিড ইউজ করো। কার্বলিক অ্যাসিড পাখির খাঁচায় রাখাটা খুব দরকার আছে। আমার পাখির খাঁচায় যে বিপদটা ঘটে গেছে, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। পাখির খাঁচায় আমি দেখেছিলাম একটা হাঁড়িতে 4টে বাচ্চা আছে, আর একটা হাঁড়িতে 5টা ডিম, একটা বাচ্চা। তার মধ্যে থেকে 4টে বাচ্চার মধ্যে দিয়ে 4টে বাচ্চাই একটা সাপ ঢুকে 4টে বাচ্চাই খেয়ে নিয়েছে। বড় পাখির কোনো ক্ষতি করতে পারেনি। আর একটা হাঁড়ির থেকে একটা বাচ্চা খেয়েছে। যে একটা বাচ্চা ছিল, আর 4টে ডিম, 4-5টা ডিম ছিল, তার মধ্যে একটা বাচ্চা খেয়েছে। আর মেল পাখিটা আগে খেতে চেয়েছিল, খেতে পারেনি, কামড়েছিল, মেল পাখিটা মারা গেছে। এই যে দেখো, আমি তার জন্য কার্বলিক অ্যাসিড কিনে নিয়ে এসেছি। ঢাকনাটাকে ফুটো ফুটো করে দিয়েছি। উপরের ঢাকনাটাকে ফুটো ফুটো করে দড়িতে বেঁধে খাঁচার পাশে ঝুলিয়ে দিয়েছি। অনেকেই বলে নাকি কার্বলিক অ্যাসিডের গন্ধে সাপ আসে না। তা এই যে দেখো, ঢাকনাটার ওপরে ফুটো ফুটো করা আছে। তো যারা পাখি পালন করছো, আমি বলবো তারা কার্বলিক অ্যাসিড ইউজ করো। খুব সাবধানে এই জিনিসটা ইউজ করতে হবে। এটা কিন্তু খুব মারাত্মক বাজে অ্যাসিড, যেখানে পড়বে সেখানে পুড়ে যাবে। আমি যার জন্য এমন একটা জায়গায় রেখেছি যেখানে কেউ যাতে হাত না দিতে পারে, ওই জায়গাটায় ওই জন্যই দিয়ে রাখা আছে। আর এইখানে দেখো, এই হাঁড়িটার কথাই বলছিলাম। এই হাঁড়িটায় এই যে দেখো 4টে বাচ্চা ছিল। এটা আগে আমার ভিডিও করা ছিল, সেই ভিডিওটাকেই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই হাঁড়িটাই, যে এই পেয়ারটা দেখো, এই যেখানে 4টে বাচ্চা ছিল। এই 4টে বাচ্চা কত সুন্দর হেলথ দেয়। তার একদিন আগে আমি হাঁড়ি পরিষ্কার করে দিয়েছিলাম। 4টে বাচ্চাই সাপটা খেয়ে নিয়েছে। তো খুব খারাপ লেগেছিল আমার। তো যাই হোক, তারপর হাঁড়ি খুলে দিয়েছি। পাখিগুলো ভয় পেয়ে গেছে, হাঁড়ি খুলে দিয়েছি। এই যে দেখো, এই ডান দিকে, স্ক্রিনের ডান দিকে যে পাখিটা রয়েছে, এই পাখিটায় কিন্তু মেল পাখিটাকে সাপে কামড়ে মেরে দিয়েছে। এই পেয়ারটাও নষ্ট হয়ে গেল আমার। তো বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি যাতে আর কারো না হয় তার জন্য বলছি। দেখো, এই পেয়ারটার বাচ্চাকে এবার খেয়ে নিয়েছে। এই পেয়ারটার বাচ্চাটাকে সাথে খেয়ে নিয়েছে। হাঁড়ি দেখো খুলে রেখেছি আমি। কটা দিন গেলে আবার এখানে হাঁড়ি দেবো, এদের মন থেকে ভয়টা যাক, তারপর আবার হাঁড়ি দেবো আমি। ভালো পেয়ার। তো কিছু করার নেই, হয়ে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সাপ ঢুকেছে, সেই ভিডিওটা আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে সেই সময় ভিডিও করার মুডে আমি ছিলাম না। তো যাই হোক, সাপটাকেও বাঁচিয়ে রাখিনি। সাপটাকেও
ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে সাপটাকে মেরে দিয়েছি। এটা শুনে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই, সাপটাকে মারা ছাড়া উপায় ছিল না। কারণ ওই সাপটাকে ছেড়ে দিলে ওই সাপটা আবার ফের পাখির খাঁচায় আসবে, পাখির ওপর অ্যাটাক করবে। তার জন্য সাপটাকে মেরে দিতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার পাখির খাঁচার ব্যাড নিউজ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে